এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে কি বলতো কাজে লেগে পড়লাম। সকালের পরিবেশটা থাকে শান্ত, আর এই শান্ত পরিবেশে কাজ করতে সবারই ভালো লাগে। এখন বেশি একটা রাত করি না, জানো তো, 11টা 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, যাতে সকালবেলা উঠতে কোনো রকম অসুবিধা না হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে উষ্ণ গরম জল করে সেটা খেয়ে নিয়েছি, আর রান্নাঘরটাকে একটু মোছামুছির কাজটা সেরে নিয়েছি। তারপরে ভাবলাম চলো আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিই। এই ঘরে যেহেতু আমরা থাকি না, তারপরেও কিন্তু বিছানা চাদরটা যেহেতু একটু বসা হয়, অনেক সময় ছেলেকে এখানে পড়াতে বসি, ওই যে একটু নোংরা হয়ে যায়। দেখবে বিছানার চাদর অল্প একটু নোংরা হয়ে গেলে কেমন একটা লাগে, ভালো লাগে না। সবসময়ই চেষ্টা করি কয়েকদিন ছাড়া ছাড়া বিছানার চাদরগুলো চেঞ্জ করতে। আর বিছানা চাদরটা চেঞ্জ করলে ঘরের লুকটাও কিন্তু এমনিতেই চেঞ্জ হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। সবসময় একই রকম একঘেয়েমি কোনো কিছু দেখতে ভালো লাগে না। তো ভাবলাম চলো এদিকে কিন্তু পাখাটা পরিষ্কার করে নিয়েছি, আর ফটো ফ্রেমগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা দিনই ঘর পরিষ্কার করার পরও কিন্তু যতই পরিষ্কার করি না কেন, কিছু না কিছু কিন্তু ঘর থেকে বেরোই। তবে কি বলতো, পরিষ্কার তো করতেই হবে, না করলে কিন্তু ভালো লাগে না। আজকে তো ছেলের স্কুল আছে, ওকে নিয়ে যাব স্কুলে, তারপরে সাথে একটু বাজার করব। আসলে শুক্রবারে বাজারটা করে নেব, তাহলে কি বলতো শনি রোববার তো স্কুল ছুটি, আর ওকে নিয়ে না বেরোতে একদমই ভালো লাগে না। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে বাজারটা করে নেব। তো বাজারে যেহেতু যাব, একটুখানি তো দেরি হবে, তো ভাবলাম চলো আগে সকালবেলা উঠে ঘরের কাজগুলো সেরে নিই। যতটা কাজ চেষ্টা করি একটু গুছিয়ে এবং পরিপাটি করে রেখে দিতে, যাতে কি বলতো পরে বেশি একটা তাড়াহুড়ো না করতে হয়। সকালের কাজগুলো কিন্তু দেখবে করতে ভীষণ ভালো লাগে, অনেকটা শান্ত মাইন্ডে কাজগুলো করা যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের মতন করে কাজগুলো করতে। প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু সবার একই রকম হয়, কিন্তু কাজ করার ধরনটা কিন্তু সবার এক এক রকমেরই হয়। তবে আমার যেরকম সুবিধা হয় আমি কিন্তু সেরকমভাবে কাজ করার চেষ্টা করি। এই যে বিছানা চাদরটা ভালো করে গুছিয়ে জানলা টানলাগুলো ভালো করে ঝাড় দিয়ে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে নিয়েছি, আর এখন কিন্তু ঘরটা ভালো করে এই যে ঝাড় দিয়ে নেব। ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার সকালবেলা চেষ্টা করি, কারণ কি বলতো, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলে ঘরটা মুছতেও অনেকটাই সুবিধা হয়। বাইরের পরিবেশটা একদমই ভালো না, তো আজকে বিছানা চাদরগুলো কাচবো। ভেবেছিলাম সোফার যে কাভারগুলো আছে সেগুলো কেচে দেব, কিন্তু সোফার কাভারগুলো না ভীষণ ভারী, ওই যে ভালো করে রোদ্দুর না দিলে না সেগুলো কাচলে ভীষণ একটা অসুবিধা হয়ে পড়বে। আসলে এক রোদে না শুকালেও একদম ভালো লাগে না, জামা কাপড় কেমন একটা ভ্যাপসা গন্ধ করে। তো হালকা পাতলা যে জামা কাপড়গুলো আছে সেগুলো তো আমাকে কাচতে হবে, সেগুলো কেচে দেব। প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির ওই যে পরিমাণটা অনেকটা কমে গেছে, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয় আর কি। তো যাই হোক, এদিকে বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ, কারণ জানো তো বৃষ্টি হলে চারদিকে ভিজে ভিজে তারপরে কেঁচো মাটি ওঠায়। ঝাড়টার দিলেও না কেমন একটা লাগে, মনে হয় যে ঝাড়ই দিইনি। সকাল থেকে আমাকে কিন্তু অনেকটা বার করে ঝাড় দিতে হয়, কারণ সামনের জায়গাগুলো না কিছু মাটি উঠিয়ে রাখে, দেখতেও ভীষণ বাজে লাগে। তবে সামনের জায়গাগুলো যতটুকু পারি পরিষ্কার করে রাখারও চেষ্টা করি। আর এখন এই যে গেটের সামনে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে গেটও খোলা যায় না, এত এত ঘাস হয়ে গেছে কি আর বলবো। তো সকালটা এখন কিন্তু অনেকটাই সকাল, আর সকালটা প্রচণ্ড পরিমাণে আস্তে আস্তে অন্ধকার করে নিয়েছিলাম। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, মানে আস্তে আস্তে যত বেলা হচ্ছে ততটা দেখি অন্ধকার করে নিচ্ছিল। তারপরেও কি বলতো কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি, কারণ সকাল সকাল করে নিলে কি বলতো তাও একটু হাওয়া বাতাসে একটু হলেও শুকিয়ে যাবে। একটু বেলার দিকে কাচলে না তারপরে ওই যে 12টা 1টার সময় কিন্তু বৃষ্টি শুরু হয়, তখন আর শুকাবে না, সে কারণে একটু তাড়াতাড়ি কেচে দিয়েছি। আর কাঁচা ধোয়াগুলো দেখবে সকাল সকাল করে দিলে কিন্তু বেশ ভালো, তাহলে কিন্তু শুকিয়েও যায়।
বর্ষাকালে বৃষ্টির কোনো ঠিক থাকে না, যখন ইচ্ছা তখনই বৃষ্টি হয়। তবে কিচ্ছু করার নেই, কাচা ধোয়া তো করতেই হবে। এইদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করালাম। আর ওর খাবারটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে কি বলতো, যেহেতু এখন পুজো করতে পারবো না, তো ভাবলাম চলো এদিকে আমি খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিই। আর আজকে মাথাটা শ্যাম্পু করেছিলাম, যেহেতু কাচা ধোয়া করি না, তারপরে আমার আর ভালো লাগে না, বাথরুমটা একটু পরিষ্কার করে নিই আর কি। দেখবে কাচা ধোয়া করলে না, নোংরা না হলেও কিন্তু অল্প অল্প কেমন একটা হয়ে থাকে। তবে যাই হোক, কাচা ধোয়া করলে বাথরুমটা একটু পরিষ্কার করে নিই, তাতে আমারও বেশ ভালো লাগে। তবে যাই হোক, এদিকে কিন্তু ছেলের খাবারটাও রেডি করে নিলাম। আর সাথে আমার জন্য একটু চা বিস্কিট বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিন না ওই যে চাটা খেতে চাই না, তবে মাঝে মধ্যে চাটা এখন করে খাই। তবে চাটা ছাড়তে পারি না, তবে চিনি ছাড়া চাটা করি। তবে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, কোনো রকম প্রবলেম হয় না। যাই হোক, ছেলেকে এদিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি কি বলতো একটু বাজার করে নিয়েছিলাম, যেহেতু ঘরেতে অনেক কিছু দরকার। তো ভাবলাম চলো টুকিটাকি যে সমস্ত জিনিসপত্র লাগবে সবটা নিয়ে নিই। তারপরে ওখানে গিয়ে না আর ক্যামেরাটা অফে করে রেখেছি। আর আমি বাইরে গিয়ে সেরকম ভিডিও করতে ভালো লাগে না আর কি। অনেকে বলো যে একটু বাড়ির বাইরে গিয়ে একটু ভিডিও করো, কিন্তু কি বলো তো, সেরকম বাড়ি থেকে বেরোনো হয় না। আর বেরোলেও বাচ্চা নিয়ে বেরোই, তারপরে বাচ্চাকে নিয়ে না ভিডিও করা সম্ভব হয় না। বুঝতে পারো কলকাতার রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে বাজারে ভিড় থাকে। আর আমি ওকে নিয়ে তারপরে ব্যাগপত্র নিয়ে না ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। বিশ্বাস করো, মোবাইলটা পর্যন্ত আমি বাজারে গেলে বের করি না। যাই হোক, এদিকে টোটো থেকে নেমে পড়লাম। আর কি বলতো, বাড়ি আসার পরও কিন্তু আমার কাজ রয়েছে, কারণ কাজকেও আমাদের শেষ হয় না। দেখবে সকাল থেকে কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে। যাই হোক, এদিকে বাড়ি আসার পর এই যে দরজা খুলে নিলাম, তারপরে যে সমস্ত জিনিসপত্রগুলো আনলাম সবটা রেখে দিয়েছি, পরে সবটা গোছাবো। কারণ বিছানাপত্রগুলো এই যে পড়ে আছে, কেমন একটা হয়ে আছে। তো আসলে বেডরুমটা তো আমি গোছাতে পারি না, সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরেই গোছানোর চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ পাখাটা কতটা নোংরা হয়ে গেছে। ওই যে সপ্তাহের মধ্যে 2 দিন কিন্তু পাখাগুলো পরিষ্কার করি, তারপরও না হোয়াইট কালারের পাখা। আর এখন তো গরমকাল, পাখাটা প্রচণ্ড পরিমাণে চলে। দেখবে পাখা বেশি পরিমাণে চললে, কন্টিনিউ কিন্তু চললে কিন্তু এরকম নোংরাও পড়ে যায়। আর সাথে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না, বিশেষ করে সাদা কালারেরগুলো তো কেমন একটা হয়ে যায়। তো আমি কিন্তু যখনই বিছানা চাদর চেঞ্জ করি সপ্তাহে 2-3 বার, তখনই কিন্তু পাখাগুলো মুছে নিই। আর দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস যখন পরিষ্কার থাকে, হঠাৎ দেখবে পাখাটা যখন একটু নোংরা হবে, তখন দেখতেও না ভালো লাগে না। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখতে। আমার তো বেশ ভালো লাগে এভাবে কাজ করতে। তবে জানো তো, এই সংসারে যত জিনিসপত্র আছে সবটা সাধারণ হলেও কিন্তু আমার ভীষণ শখের। সমস্ত জিনিসপত্র আমি সবসময় চেষ্টা করি অতি যত্নে রাখার। নিজের সংসারের কাজগুলো কিন্তু করতে সবারই ভালো লাগে, তবে আমার সংসারের জন্য আমি অনেকটা কষ্ট করছি এবং করেও যাচ্ছি। তবে সবার কাছে আমার ঘরের জিনিসপত্রগুলো সাধারণ হলেও আমার কাছে অসাধারণ, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে তার ঘরের সমস্ত জায়গা, সমস্ত কিছু কিন্তু অনেক প্রিয় একটা জায়গা, যেটা যেরকমই হোক না কেন। তবে যত্ন আর ভালোবাসা দিয়ে সমস্ত কিছু করলে না জীবনে অনেকটা এগিয়ে যাওয়া যায়। যাই হোক, অনেকটা শখের জিনিস সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। একটা সময় পর অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাই, তবে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো হয়ে যায়, অনেকটা ফ্রেশনেস কাজ করে আর পজিটিভিটি কাজ করে। আর ঘর দুয়ার অগোছালো থাকলে দেখবে মাইন্ডটাও কিন্তু ঠিকঠাক ভালো থাকে না, কোনো কিছু করতেও পারি না। যাই হোক, সকালবেলা তো এই ঘরটা মোছা হয়নি, যেহেতু ছেলে ঘুমাচ্ছিল। তো ভাবলাম ঘরটা ভালো করে ক্লিন করে তারপরে ভালো করে ঘরটা মুছে নেব। আর সকালবেলা যেহেতু আমি বাকি ঘরগুলো মুছে নিয়েছি, আর এখন অন্য ঘরগুলো আর মোছার প্রয়োজন হয়নি। আসলে রান্নাবান্নার পর কিন্তু আমি রান্নাঘরটা আরেকবার মুছে নিই, না হলে ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, কারণ ওখান থেকে আসার পর আমার ঘরটা অগোছালো দেখেও আমার ভালো লাগছিল না। মার্কেট থেকে আসার পর এক ফোঁটাও বসিনি, তারপরে চটজলদি কিন্তু এই কাজগুলো সেরে নিয়েছি। যাই হোক, কাজের তো অভাব নেই, অনেক কাজকর্মই করতে হয়। তারপরে রাস্তাতে গিয়ে জল নিয়ে এসেছি, তারপরে ভাবলাম চলো এদিকে ফলমূল শাকসবজিগুলো গুছিয়ে রাখি। এদিকে কিন্তু কলা এনেছি, তারপরে আপেল, তারপরে কি বলতো
কিছু ফলমূল নিয়ে এসেছি আর কি, ছেলের আর কি যেহেতু লাগে বুঝতেই পারো। তো সবটা গুছিয়ে রেখেছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি, যেগুলো এখন রান্না বান্না করব সেগুলোই রান্না করে রেখেছি। আজকে রান্না করব চিকেন আর শাক ভাজি। তো শাকটা আমি পুরোটাই কেটে নিয়েছি, কারণ কি বলতো শাকটা ভেবেছিলাম এক আঁটি রেখে দেব, কিন্তু রেখে দিলে কি বলতো আবার সে হলুদ হলুদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম চলো সবটাই রান্না করি। আর আমার শাক খেতে ভীষণ ভালো লাগে, যদিও বা এত শাক আমি একদিনে খেতে পারবো না, তো কালকেও হয়ে যাবে। তো ভাবলাম চলো রান্নাটা করে নিই, না হলে কি বলতো অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি অনেক বেছে বেছে কেটে কেটে রেখে দিই, তারপরেও কিন্তু অনেক সময় কি বলতো রান্না করতে ভুলে যাই, যেহেতু একা মানুষ বুঝতেই পারো, একদিন শাক খালে পরের দিন আর রান্না করতে ইচ্ছে করে না। তো ভাবলাম চলো সবটাই রান্না করে নেব, তাহলে আমার হয়ে যাবে। এদিকে দেখো ভাতটাও আমার মোটামুটি ফুটে যাচ্ছে, আর এদিকে চিকেনের জন্য সমস্ত মশলাপাতি আমি রেডি করে রেখেছি। আর এদিকে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সারতে সারতে এদিকে 10টা বেজে গেছিলো। তারপরে ভাতটা নামিয়ে আমি গেছিলাম ছেলেকে আনতে। ছেলেকে বাড়ি নিয়ে আসার পর আবারও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম চলো এদিকে রান্নাটাও শুরু করে দিই। তো ওকে নিয়ে আসে তারপরে কিন্তু আমি এই যে মাংসটা বসাচ্ছি। দুটো কড়াইতে মাংসটা রান্না করব, কারণ ছেলের জন্য আলাদা করে রান্না করি, কারণ ওর মধ্যে সেরকম মশলাপাতি দিই না, কারণ সে খেতে পারে না আর কি। তো অল্প কিছু দিয়ে ওকে ওর জন্য রান্না করছি। তো ওর রান্নাটা আমি কিন্তু আগে সমস্ত মশলাপাতি দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর ওটা হতেও কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না। যাই হোক, দুপাশে যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি চটজলদি হয়েও যাবে। আমার ভাত আর শাক ভাজি তো আগেই হয়ে গেছে। তো কি বলতো বন্ধুরা, সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করে নিতে, কারণ কি বলতো সব সময় না সকাল থেকে রাত অবধি কাজ করতে কারোরই ভালো লাগে না, বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না। আমি ওই যে একটু বসার চেষ্টা করি আর কি, সমস্ত কাজকর্মগুলো ফেলে রেখেও বসতে পারি না। তো সকাল থেকে একটানা কাজ করে যাই, বলতে পারো দ্রুত গতিতে কাজ করি যাতে একটু বসতে পারি। তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়ো করে এই যে রান্না করে নিয়েছি। তো এদিকে আমার চিকেনটা এখনও হচ্ছিল, তো ওটা হতে একটু টাইম লেগেছে, আর ছেলেটা অনেক আগে হয়ে গেছে। তার মধ্যে আমি বাসন কোসন মেজে তারপরে কিন্তু চিকেনটা ঢেলে রেখেছি। আর আজকে একটু চিকেনের মধ্যে ছেলেটার মধ্যে একটু ঝোল রেখেছি আর কি, কারণ কি বলতো না হলে ওকে খাওয়ানো ভীষণ কষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাও করা হয়ে গেছে, এখন গ্যাস ওভেন ভালো করে মুছে নিয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিন্তু বাসনগুলো এই যে মাজতে হবে। বৃষ্টি হলে কি বলতো এক সমস্যা, যেহেতু আমাকে বাইরে বাসন কোসন মাজতে হয়, বাইরে অনেকটা বার করে যেতে হয়, ভীষণ অসুবিধা হয়। তো কালকে যেহেতু শনিবার ওর স্কুল বন্ধ, ওর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, সাথে জুতোগুলো ধুয়ে দিয়েছি। ভীষণ কাদা কাদা হয়ে যায় জানো তো, যেহেতু রাস্তাঘাটে প্রচণ্ড কাদা। তো আমার জুতোগুলো ধুয়ে দিয়েছি। আর সকালবেলা যেহেতু জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, বিছানা চাদরগুলো সবটা অনেক আগে শুকিয়ে গেছে। মাঝখানে মাঝখানে অনেকবার রোদ উঠেছে, আবার বৃষ্টিও হয়েছে। যাই হোক, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার আগে কিন্তু এগুলো শুকিয়ে গেছিলো। তারপরে সমস্ত কিছু নিয়ে এসে চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি। তো এখনও গোছানোর টাইম হয় মানে সময়ই পাইনি, তো ভাবলাম চলো এখন গুছিয়ে নিই, তারপরে ছেলেকে স্নান করাবো, তারপরে খাওয়াবো, কারণ এটুকু কাজ কিন্তু আমাকে সময়ের মধ্যে করতে হয়। যাই হোক, সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম, আর সাথে বিছানার চাদরগুলো জায়গাতে গুছিয়ে রাখছি। দেখবে সকাল সকাল কাচা ধোয়াগুলো যদি করে নিতে পারি, তাহলে জামা কাপড়গুলোও শুকিয়ে যায়, তাহলে কোনো একটা টেনশানও থাকে না। আর দেখো সকাল থেকে অনেকবার করে বৃষ্টি হয়েছে, তো লাস্টে যে কাঁচা ধোয়াগুলো করেছি সেগুলো কিন্তু বৃষ্টিতে ভিজছে, কারণ এখন এগুলো এতই ভিজে নিয়ে আসবো না, দেখি আবার রোদ উঠে কিনা। তো যাই হোক, এদিকে ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো। এখন বাজে প্রায় 12টা 10-এর মতন। তো ওকে স্নান করিয়েছি, মানে স্নান করতে চাইছিল না, অনেকক্ষণ আগে থেকে ওকে বলছি চলো স্নান করে নেবে স্নান করে নেবে, কিন্তু কি বলতো এত খেলা খেলছে, মানে প্রচণ্ড খেলার নেশা জানো তো, প্রচণ্ড পরিমাণে খেলতে ভালোবাসে, একা একা খেলছিল। তো ভাবলাম চলো ও খেলুক, তারপরে স্নান করিয়ে দিই, কারণ স্নান করার পর না ওর খেলা টেলা সব বন্ধ হয়ে যায়, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তো যাই হোক, ওর খাবারটা নিয়ে নিয়েছি, আর এখন টিভি দেখতে দেখতে ওকে আমি খাইয়ে দেবো।
তো যাই হোক বন্ধুরা, ছেলেকে খাওয়াতে বসালে তো অনেকটা সময়ও লেগে যায়, তবে কিচ্ছু করার নেই, এভাবে চলতে হয়। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।